হে রব্বুল আলামিন, অনেকেই বলবে আমরা চোর, কিন্তু আমরা তো চোর না। কেন সেটা আমরা এখনো প্রমাণ করে দিচ্ছি। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। আগে কি বলতে হবে না বলতে হবে? কেন কি হয়েছে? ও বলছে তুমি সব রোজা রাখবে কি রাখবে না। কেন কাকে বুঝলো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। রমজান মাসকে কেন্দ্র করে কিছু অস্থির মানুষের করা কিছু অস্থির কর্মকাণ্ডের ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে বন্ধুরা। সবার প্লেটে অত বড় বড় গোলা, হে আল্লাহ আমার বেলা এত ছোট কেন? ছোট হয় হোক, আমার গুলো আগে খাই, তারপর সবার উতে ফের হাত মারবো ইনশাল্লাহ। বড় ভাইকে দেখেই মনে হচ্ছে সে অনেক বেশি ক্ষুধার্ত, ওই জন্য আল্লাহর কাছে এমনভাবে দোয়া করছে মসজিদের আজানটা একবার দিলে হয়, সে তো নিজের থালাটা খাবেও, অন্যজনের থালাতেও ছবল মারবে। হে আল্লাহ আমার রোজাকে তুমি কবুল করে নিও। আজান দিতে এত লেট হচ্ছে কেন? আজানটা একবার দি, 1 মিনিটে সব ফাঁকা করতে দেবো। কি ব্যাপার? হে আল্লাহ আমার বেলা এত ছোট কেন? ছোট হয় হোক, আমার গুলো আগে খাই, তারপর সবার উতে ফের হাত মারবো ইনশাল্লাহ। দেখে শুনে তো বলবি কাকে কি বলতে হবে না বলতে হবে। কেন কি হয়েছে? ও বলছে তুমি সব রোজা রাখবে কি রাখবে না। ভুল ভাই মানুষ মাত্রই হয়, কিন্তু সঠিক জায়গায় সঠিক লোককে যখন ভুল প্রশ্ন করে বসে তখন তার বন্ধুরা এই রকম ডিসিশন নেয় তার উপরে। ও বলছে তুমি সব রোজা রাখবে কি রাখবে না। কেন কাকে বুঝলো? ইমাম সাহেবকে। দেখতে পাচ্ছিস না? তুই মরে গেলে কে জবাব দিবি? দে বিস্কুটের প্যাকেটটা। তাই তো কথাটা তো ঠিকই বলেছে। বন্ধুরা, রমজান মাস বলে কথা, এগুলো খেয়ে বেড়ালে মানুষ তো খারাপ বলবে, ওই জন্য তার ভাই এসেছিল তাকে ভালোর জন্যই বলতে। শেষ পর্যন্ত তার ভাই কি কাজটা না করলো। তুই মরে গেলে কে জবাব দিবি? দে বিস্কুটের প্যাকেটটা। তাই তো কথাটা তো ঠিকই বলেছে। ধরো বড় ভাই আমার জায়গায়, আমি বড় ভাইয়ের জায়গায়, সারা বছর একল ঘুরে বেরিয়ে 1 মাস তো ভাই মনের নিয়তটা ঠিক করে রাখতে হবে, ওই জন্য এই কাজটি করা। দাঁড়া 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 দাঁড়া, পরের কাছে ডাব খাওয়ার আগে মনোভাব টাকা শেষ করলি। আমি অল্প একটু তারাবি পরে আপনার এই গাছ থেকে ডাব চুরি খাওয়ার জন্য একত্রিত হয়েছি। হে রব্বুল আলামিন, অনেকেই বলবে আমরা চোর, কিন্তু আমরা তো চোর না। কেন সেটা আমরা এখনো প্রমাণ করে দিচ্ছি। হে দুনিয়ার ডাব গাছের মালিকগণ, তোমরা এই দোয়া শোনার আগে সাবধান হয়ে যাও, কারণ বড় ভাই ভাই এমন দোয়া করেছে তোমাদের সেই হাসরের ময়দানে বিচার হবে। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, এই ডাব গাছের মালিক কে? আল্লাহ। হে সমালোচনা করবে, আমাদেরকে চোর বলবে, তাদের বিচার আল্লাহ আপনি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের সামনে করবে। আমরা কারো গাছের ডাব খাই নাই, আমি আপনার গাছের ডাব খাইছি। আপনার কাছে শুকরিয়া তান আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি একটা চিন্তাই করছি, বড় ভাইরা এইরকম ফাওড়া ডামাটের মতো দাঁতন চিবালোটা কি করে। বন্ধুরা, যাদের সেহরির সময় ঘুম ভাঙে না তাদের জন্য একটি মারাত্মক অ্যালার্ম নিয়ে চলে আসলাম। এই অ্যালার্মটি একবার শুনলে তোমাকে উঠতেই হবে ভাই। বন্ধুরা, আজকে তোমাদের সাহসের পরীক্ষা করি। নামাজ পড়তে গিয়ে এইরকম ঘটনা কার কার সাথে ঘটেছে? আমার সাথে একবার ঘটেছিল, আর তোমাদের কার কার সাথে ঘটেছে একটু কমেন্টে জানিয়ে যাও। বন্ধুরা, এই বড় ভাইদের ভিডিও দেখার পর তোমাদের মাথায় এই চিন্তা আসতে পারে যে এনারা সেহরির খাবার না খেয়ে কেন উঠে চলে যাচ্ছে। ভাই, আসল ঘটনা শুনলে তোমরাও অবাক হবে।
বন্ধুরা আমরা 4 বন্ধু যদি এক খাঞ্চাতেই হোক বা এক প্লেটেই হোক খেতে বসি, তাহলে এইরকমটাই হয় ভাই। কে কার হক মারবে এটা সবার আগে হয়। इतनी खुशी मुझे